এই আপনি ঘুমালেন, ঘুমের সময় আপনি দোয়া পড়ে শুইবেন। যখন আপনি ঘুমাতে যাবেন তখন পড়বেন বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া, আমি আল্লাহর নামে মরে গেলাম, আবার আল্লাহর নামেই যেন আমি বেঁচে যাই। এই দোয়া আল্লাহর কাছে করে তারপরে ঘুমাবেন। আবার যখন ঘুম থেকে উঠলেন সাথে সাথে পড়বেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, আল্লাযী আহইয়ানা, যিনি আমাকে বাঁচায় দিলেন, বা'দা মা আমাতানা, আমি মরে যাওয়ার পরে, ওয়া ইলাইহিন নুশুর, আর তারই দিকে আমরা ফিরে যাব। এই কথা যখন আপনি বললেন, ঘুম থেকে ওঠা মাত্রই যখন দোয়া পড়লেন, খুশি হবেন একজন, তিনি কে? কে খুশি হবেন বলেন? সকালে উঠেই আল্লাহকে আপনি খুশি করে দিলেন। এরপর আপনি উযু করলেন, ইস্তেঞ্জা ছেড়ে উযু করে পবিত্র হয়ে যখন মসজিদে চলে গেলেন, দোয়া পরে প্রবেশ করলেন, ফজরের নামাজ আদায় করলেন, আল্লাহ আপনার প্রতি সারা দিনের জন্য খুশি হয়ে গেলেন। নামাজ শেষ করার পরে তাসবিহে ফাতিমি পড়লেন, আয়াতুল কুরসির আমল করলেন, সূরা হাশরের শেষ 3টি আয়াতের আমল আপনি করলেন, আপনি সব কিছুর ভাগীদার হয়ে গেলেন। আপনি ইন্তেকাল করলে সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন, সে আমল করলেন। আপনি যুবক থেকে যাবেন, কাউকে সহযোগী লাগবে না, সেটাও হয়ে গেল। আপনার জন্য সারাদিন 70,000 ফেরেশতা আপনার খেদমত করবে, সেটাও হয়ে গেল। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, আপনি সকালটা যদি শুরু করতে পারেন আল্লাহকে সন্তুষ্টির মধ্য দিয়ে, তাহলে আল্লাহ তাআলা এমন খুশি হবেন, আপনার জন্য জান্নাতকে কনফার্ম, ওয়াজিব, আবশ্যক করে দিবেন। বন্ধুগণ আমার, এরপরে নামাজের শেষে আপনি একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তেগফার পড়লেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, নবী যেভাবে দোয়া করতেন এই দোয়াগুলো আপনি পড়বেন। আপনি যখন ঘর থেকে কোথাও বের হলেন, কোথাও যাবেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে আপনি ঘর থেকে বের হবেন। আবার যখন আপনি ঘরে পুনরায় ফিরে আসলেন, তখন আপনি আবার সালাম দিয়ে দোয়া পরে আবার ঘরে ঢুকবেন। একইভাবে মসজিদে ঢুকলেও দোয়া, বের হয়ে যাওয়ার সময় আল্লাহকে আবার মনে করে দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া পড়ে যাবেন, ঢুকতেও দোয়া পড়লেন, বের হওয়ার ক্ষেত্রেও দোয়া পড়লেন। খুশি হবেন কে? প্রত্যেক রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, যখন আপনি বিছানায় যাবেন, বিছানায় যাওয়ার পরে আপনি লক্ষ্য করবেন তাসবিহে ফাতিমি বিছানায় শুইতে যাওয়ার সময় পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, 4 কুল আছে, কুলগুলো পড়বেন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার খতমের সওয়াব আপনি পারবেন, সেটাও আপনি করবেন। এরপরে আপনি ঘুমাবেন। সারা রাত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আপনার জন্য ইস্তেগফার করতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে, সকাল হওয়া পর্যন্ত। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনি যখন ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, বাম কাতে নয়, উপরের দিকে ফিরে নয়, উপর হয়ে নিচের দিকে ফিরে নয়, ডান কাতে ঘুমাবেন। বিজ্ঞান আবিষ্কার করেছে এই বাম দিকে মানুষের হার্ট থাকে, কলিজা থাকে, রূহ থাকে, তার কলব থাকে বাম দিকে, এই বাম পাজরের দিকে থাকে, যার কারণে আপনাকে ডান কাতে ঘুমাতে হবে। এটা হলো উত্তম ঘুম। এখানে ভালো ভালো স্বপ্ন দেখতে পারবেন, ঘুমটা হবে আরামের, ঘুমটা হবে সুন্নাহ মোতাবেক। পড়েন না আলহামদুলিল্লাহ। আর আমলগুলো যদি আপনি করেন, তাহলে রহমতের ফেরেশতারা সারাদিন আপনাকে সিকিউরিটি দিয়ে রাখবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমল যেটা, সেটা হলো প্রত্যেকদিন তেলাওয়াত করা। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, দুনিয়ার কারো কোনো কথা নয়, দুনিয়ার কারো কোনো বক্তব্য নয়, ইমাম খতিবদের বক্তব্য নয়, বরং ইমাম খতিবরা বক্তব্য দেয় এই কিতাব থেকে। ঠিক কিনা বলেন? ইমাম খতিবরা কথা বলেন এখান থেকে। আর এখানে যেই কথাগুলো আছে সেই কথাগুলো কার? জোরে বলেন, এই কথাগুলো কার? এই কোরআনটা কার? এই পৃথিবী, এই দেশ, এই বাংলাদেশ চলবে কার? আল্লাহ তাআলার আইনে চলবে, কোরআন দিয়ে চলবে। বন্ধুগণ আমার, এই জন্য এই তেলাওয়াত প্রত্যেক দিন করবেন। 1 পৃষ্ঠা হলেও করবেন, 1 পারা করবেন, 2 পৃষ্ঠা করবেন, অল্প কিছু আয়াত হলেও পড়বেন। কারণ প্রত্যেকটা হরফের বদৌলতে আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন, মাহরুম হবেন না। সর্বশেষ কথা হলো, মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেয়, তখন আপনি কি করবেন? তার সাথে সাথে আজানের বাক্যগুলো বলবেন। তিনি বলবে আল্লাহু আকবার, আপনিও তাই বলবেন। এভাবে মুয়াজ্জিন যখন আজান দিবে, হাদিসে আসছে, নবীজি বললেন, মুয়াজ্জিন যখন আজান দিতে থাকবে, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে মুসল্লি যারা নামাজ আদায় করবে, ইমানদার যারা, মুমিন যারা, যে যেখানেই থাকবে না কেন সেখান থেকে জবাব দিতে থাকবে, আজানের জবাব। খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবেন কে? আজান শেষ করার পরে একটা দোয়া আছে, আপনি হাত তুলে বলেন বা তুলেন, না তুলেই বলেন, পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এভাবে করে করে শেষ পর্যন্ত দোয়া করবেন। খুশি হবেন কে? এই দোয়া করে আপনি যেই দোয়া আল্লাহর কাছে করবেন, ইস্তিগফার করবেন, কিছু চাইবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সেই গুরুত্বপূর্ণ দোয়াখানা কবুল করে নেবেন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে যে যেখান থেকে শুনলাম সামিঈন হাজিরিন সবাইকে আমল করার তৌফিক দান